Hi guys, my name is Purnodeep and this is your favorite channel Bengali Traders Purnodeep. আমি জানি অনেকদিন কোনো ভিডিও দিইনি এবং তার জন্য আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী। দেখো গাইস, পার্সোনাল কারণের জন্য এবং নিজের বিভিন্ন রকম কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। আই এম সো সরি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যে ট্রেডিং করছো, ট্রেডিংয়ের রিয়ালিটি তোমরা অবশ্যই জেনে গেছো। এখন তো সবাই ইন্ডিয়ান মার্কেট ছেড়ে ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে শিফট হয়ে গেছে এবং তার ফলে কি হয়েছে না, বেশিরভাগ ট্রেডাররা অপশন ট্রেডিং করা ছেড়ে দিয়েছে। আমি যদি ফরেক্স মার্কেটের কথা বলি তো গোল্ড এখন অল টাইম হাই চলছে এবং ক্রিপ্টো এখন নাও ক্র্যাশ করে গেছে, এখন 1,05,000-এর কাছাকাছি চলছে ক্রিপ্টো। এখন দেখো, মেন যে পয়েন্টটা হচ্ছে তুমি তোমার কেরিয়ার কি নিয়ে বাঁচবে। তুমি তোমার কেরিয়ার ইন্ডিয়ান মার্কেটে করতে চাও না ফরেক্স মার্কেটে করতে চাও, সেটা সম্পূর্ণরূপে তোমার ডিসিশন। আমি এটা বলবো যে ইনভেস্টমেন্ট হচ্ছে বেস্ট প্ল্যান। ইনভেস্টমেন্ট তুমি যে অনেকের এটা মিসকনসেপশন আছে যে আমি যদি ট্রেডিং করি এবং আমি যদি লাগাতার 3-4 বছর ধরে যদি ট্রেডিংয়ে ভালো করে ফোকাস করি তাহলে আমি হয়তো ট্রেডিং থেকে ভালো অ্যামাউন্টের প্রফিট করতে পারবো এবং সেখান থেকে আমার লাইফ সেটেল হয়ে যাবে। একটা কথা বলি, এই যে ক্রিপ্টো মার্কেট যে ক্র্যাশ হলো, তোমরা জানো 40 জনেরও বেশি, যেটা খবর পাওয়া গেছে 40 জনেরও বেশি, 14 জন জানা গেছে এবং আউটসাইডার ধরে আমি রিপোর্ট একটা দেখলাম, ইনসাইডার রিপোর্ট, যে 40 জনের বেশি সুইসাইড করেছে এবং তাদের নেটওয়ার্থ ছিল অ্যাপ্রক্সিমেটলি মিলিয়ন ডলার্সে। তো তারা মিলিয়ন ডলার্স এক রাতের মধ্যে ওয়াইপ আউট করে দিয়েছে। তো ট্রেডিং ইজ নট জোক, বা ট্রেডিংকে এমন মনে করো না যে আসলাম 2-4 বছর, কেন 10 বছরও কাটালাম, তারপর আমি চলে গেলাম, মানে লাইফ টাইম সেটেল হয়ে গেলাম, এমনটা একদম না। ট্রেডিংয়ে তুমি যতদিন বাঁচবে ততদিন তোমাকে পেশেন্সের সাথে থাকতে হবে, ততদিন তোমাকে তোমাকে একদম ডিসিপ্লিনের থাকতে হবে এবং তোমার যে যে অ্যামাউন্টে তুমি মানে ডিপোজিট করতে পারবে, যে অ্যামাউন্টে তুমি ইনভেস্ট করে প্রফিট করতে পারবে সেই অ্যামাউন্টই লাগাও। অনেকে কী করে সমস্ত ক্যাপিটাল লাগিয়ে দিয়ে দেয়, এই জানি তো বিটকয়েন পড়বে, জানি তো বিটকয়েন উঠবে বা গোল্ড উঠবে বা এই স্টক উঠবে ওই স্টক উঠবে বা পড়বে, এটা মানুষ ফুল কনফিডেন্সের সাথে আসে এবং সমস্ত ক্যাপিটাল একেবারে ওয়াইপ আউট করে দেয়। তো এই ভুলটা একদম করা যাবে না, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি বলবো যে গোল্ড ইটিএফ, মিউচুয়াল ফান্ড এবং ইন্ডিয়ান স্টক মার্কেট 2026 সালে মানে বুল হতে চলেছে। এখন 25,500-এর কাছে মার্কেট রয়েছে 2026 সালের কাছে, সেটা মেবি 27 কিংবা 28-এর কাছে চলে যাবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি চলেই যাবে, এটা কোনো গ্যারান্টি মানে মিস নেই। কেন বলছি, কারণ দেখো 2024 সাল 23 সাল থেকে মার্কেট সেই 23-24 এই করে যাচ্ছে, ঠিক আছে। আর 2026 সাল হচ্ছে রিভলিউশন আসতে চলেছে, ইন্ডিয়াতে রিভলিউশন আসতে চলেছে। আর রোবোটিক্স বলো, চ্যাট জিপিটি বলো, এআই বলো, বিভিন্ন টেকনোলজি দিক থেকে ইন্ডিয়া ধীরে ধীরে গ্রো হতে চলেছে। তো সেই কারণে আমি বলবো, তোমাদেরকে বেস্ট অ্যাডভাইস দেবো যে তোমরা পার্টিকুলারলি কিছু স্টক, যে সমস্ত স্টকে গ্রোথ আছে, এমন স্টক আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে মাঝে মাঝে শেয়ার করি বা বিভিন্ন ইনফরমেশান রিপোর্ট শেয়ার করি। তো ডিসক্রিপশান অবশ্যই চেক করে নাও, তোমরা জয়েন হতে পারবে ফ্রি অফ কস্টে। এবং কি হচ্ছে, সেই সমস্ত স্টকগুলো তোমরা যদি তোমার ওয়াচ লিস্টে রাখো তাহলে একটা সময় পর গিয়ে তোমরা মানে মাল্টি মিলিয়নিয়ার হয়ে যেতে পারবে। ইয়েস, মাল্টি মিলিয়নিয়ার হয়ে যেতে পারবে। শুধুমাত্র ট্রেডিংয়ের উপর ফোকাস করো না, আমি বারবার বলছি, শুধুমাত্র ট্রেডিংয়ের উপর ফোকাস করো না, তোমরা কিসের উপর ফোকাস করো, ইনভেস্টমেন্টের উপর ফোকাস করো। ইনভেস্টমেন্ট কোথায় মিউচুয়াল ফান্ড, ইটিএফ বা স্টকস, এই সমস্ত জায়গাগুলোতে বা বিভিন্ন বন্ডসে, এগুলোতে তোমরা ইনভেস্ট করা শুরু করে দাও। এবং অপশন ট্রেডিং বলো বা ফরেক্স ট্রেডিং বলো বা ক্রিপ্টো ট্রেডিং বলো, এই সমস্ত ট্রেডিংগুলোতে এমন নেগলিজিবল অ্যামাউন্ট লাগাও যেন সেই অ্যামাউন্টটা চলে গেলে তোমার কিছু যায় আসে না। সেই অ্যামাউন্টটা থেকে ধীরে ধীরে গ্রো করো, একেবারে গ্রো করতে যেও না। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি এখন আন্ডার 25 এজের মধ্যে থাকো এবং তোমার যদি একটা স্টেবল জব না থাকে, তোমার যদি স্টেবল কোনো ইনকাম না থাকে, তাহলে ট্রেডিংটা ক্যান বি রিস্কি ফর ইউ। সো এই জিনিসগুলো আমি আমার আই অ্যাম অলসো আর্লি টোয়েন্টিস, তো আরও আগে আমার বোঝা উচিত ছিল, যার কারণে আমি প্রচুর লস ফেস করেছি। ধীরে ধীরে লস আমাকে এই জিনিসগুলোকে শিখিয়েছে, অন্যের অ্যাডভাইস আমাকে এই জিনিসগুলো শেখাতে পারেনি। অন্যের অ্যাডভাইস আমি খুব একটা নিতাম না, নিজে থেকেই চেষ্টা করতাম সব কিছু করার। তো তার ফলে আমি অনেক লসের শিকার হয়েছি এবং ধীরে ধীরে বুঝতে পারলাম যে অ্যাডভাইসগুলো যারা এক্সপিরিয়েন্স তারা দেয়, সেই সমস্ত অ্যাডভাইসগুলোকে আমাদেরকে কিন্তু ভালোভাবে মেনে চলা উচিত, এটা মাইন্ডে রাখো। তো আমি যে অ্যাডভাইসগুলো দিচ্ছি, এই অ্যাডভাইসগুলো তুমি যদি আবার জাস্টিফাই করতে যাও তাহলে আরও তোমার টাইম চলে যাবে, আরও অনেক দিন লেগে যাবে, আরও তোমার
অনেক সময় লেগে যাবে, অনেক লসে ফেস করবে। তো আমি যে জিনিসটা বলছি সেটা জাস্ট মাইন্ড দিয়ে ভালো করে শোনো। কি করবে, একটা স্টেবল ইনকাম খোঁজো। ট্রেডিং করার আগে একটা স্টেবল ইনকাম খোঁজো বা স্টেবল একটা জব খোঁজো। যদি তুমি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারো, যদি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারো, তাহলে আমি বলবো মাসে তুমি লস করার ক্ষমতা রাখো মাত্র 5,000। এর বেশি লস করার ক্ষমতা রেখো না। তুমি 20,000 টাকা স্যালারি পেয়েছো, কি করে লোকে 20,000 টাকা স্যালারি, আমি কি করেছি সেটাই বলছি। 20,000 টাকা স্যালারি পেলাম, 15 থেকে 18,000 টাকা লাগিয়ে দিলাম। 15 থেকে 18,000 টাকা লাগিয়ে দিলাম, ও 2-3 হাজার টাকা আছে, হ্যান্ডে আছে। যখন আমার অ্যাকাউন্টে 15 থেকে 18,000 টাকা রয়েছে এবং 15 থেকে 18,000 টাকার উপর যখন আমি স্ক্যালপিং করছি, ট্রেড করছি, ধীরে ধীরে দেখছি যে অ্যামাউন্টটা 20,000-25,000 হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে কি এই অ্যামাউন্টটা তো আমার রয়েছে, মানে 20,000-25,000 তো রয়েছে। বাট একটা দিন এমন একটা ট্রেড হয়ে গেল, বা বিশেষ করে ওভার ট্রেডিং এর ফলে কি হলো, একদিনেই সেই 20,000-25,000 অ্যামাউন্টটা 5-6 হাজারে গিয়ে নেমে আসে। এটা কন্ট্রোল করা যায় না। তোমার কাছে যদি বড় ক্যাপিটাল না থাকে, মানে মিনিমাম 5-6 লাখ যদি না থাকে, তোমার ইমোশনকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমাদের কাছে তো লসটা, মানে আমাদের কাছে যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালটা খুবই কম। অবশ্যই খুবই কম ক্যাপিটাল। জাস্ট ইমাজিন, খুবই কম ক্যাপিটাল। তুমি যদি মাসে 3%, মাসে যদি 3% করে তুমি যদি প্রফিট করো, আমি ধরলাম যে 10,000 টাকা তোমার কাছে আছে, মাসে 3% করে প্রফিট করছো, সরি সরি সরি, দিনে 3% করে প্রফিট করছো, ঠিক আছে, দিনে 3% করে প্রফিট করছো, এবং সপ্তাহে 7টা দিনের মধ্যে 5টা দিন তুমি ট্রেড করছো, তাহলে এক বছরে গিয়ে তোমার কাছে অ্যামাউন্টটা হবে 10,000 টাকা, অ্যামাউন্টটা হয়ে যাবে 2 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি। ইয়েস, 2 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমার কাছে অ্যামাউন্টটা হয়ে যাবে। এবং তুমি যদি মনে করো না আমি পুরোটা ইনভেস্ট করব না, আমি যদি 3%-এর মধ্যে, মানে 300 টাকা যে প্রফিট হবে, 300 টাকা প্রফিটের মধ্যে আমি যদি 30% নিয়ে রাখি, মানে 30 টাকা যদি নিয়ে রাখি এবং 270 টাকা যদি ইনভেস্ট করি, তাহলেও তোমার কাছে 1 বছর শেষে 1 কোটি টাকার মতো হবে। তাহলে বুঝতে পারছো যে পাওয়ার অফ কম্পাউন্ডিং কিরকম হয়। তুমি যদি দিনে 3% যদি জাস্ট প্রফিট করে থাকো, তো আমরা অনেকে কি করি যে 15,000 টাকা লাগিয়ে দিনে 2-3 হাজার টাকা প্রফিট করে নিই। দিনে 2-3 হাজার টাকা, 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ তো 100% প্রফিট করে নেয়। তারপরে কি হয়, আবার তারা ওয়াইপ আউট হয়ে যায়। তো ট্রেডিং সেটা নয় যেটা তুমি ভাবছো। তুমি একটা ইমাজিনারি দুনিয়ায় রয়েছো, বা এমন এমন দেখানো হয়েছে যে লোকে এক এক দিনে হাজার হাজার ডলার ইনকাম করছে, 10,000 ডলার, 15,000 ডলার, বিশেষ করে ইনস্টাগ্রাম রিলসগুলোতে। তুমি যদি দেখো তা তাদের অ্যাকাউন্টে রয়েছে 2 লাখ 3 লাখ ডলার। আমরা সেটা দেখি না। 2 লাখ 3 লাখ ডলারের উপর তারা 10,000 20,000 ডলার প্রফিট করছে, তারা দেখাচ্ছে। তোমার কাছে কি 2-3 লাখ টাকা রয়েছে যে তুমি 20-30 হাজার টাকা প্রফিট করবে, বা 15-20 হাজার টাকা, অত নয়, 30 যেও না, 10-15-5 এরকম প্রফিট করবে? তোমার কাছে অত ক্যাপিটাল নেই। তো জাস্ট থিঙ্ক, আমরা একটা ইনস্টাগ্রাম বলো, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এগুলো দেখে আমরা উৎফুল্ল হচ্ছি, আসল রিয়ালিটিটা কিন্তু আলাদা, ঠিক আছে? তো সবচেয়ে ভালো হবে নিউজে খবর রাখো, নেটওয়ার্ক বানাও, ইনভেস্টমেন্ট করো, নিউজ বেসিসে ট্রেড করো। তো সেটাই তোমার পক্ষে সবচেয়ে ভালো হবে। তো এটাই বলা ছিল। আর কোনো ইনফরমেশন পেলে বা কোনো আপডেট পেলে আমি এবার রেগুলার এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো কিপ ওয়াচিং, অ্যান্ড যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাদের এই জিনিসগুলো শোনা খুবই গুরুত্বপূর্ণ। এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।